আপনারা যেটুকু জানেন আমিও যেটুকু জানি। এখন প্রথমে উনি বলেছিলেন যে ওই এপ্রিলের ফার্স্ট হাফে, তারপরে তো যে বক্তব্য আপনারা শুনতে, আমি আজকে আবার একটা দেখলাম যে সময় টিভিতে একটা জিনিস দেখলাম যে ওই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উনি ফোন করেছেন, ওখানে নাকি বলেছেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন এরকম। আমি জানি না, আপনাকে কি বলতেছে, আমাকে তো এই যে আমার তো এই নিয়ে কোনো তারিখ নিয়ে তো কোনো কথা হয় নাই, সম্ভাব্য সময় নিয়ে কোনো কথা হয় নাই। স্যার এই স্থানীয় সরকার নির্বাচন কি আগে করবে কি না, কোনো কথা হয় না। ওটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল ভাই। ওই সময় যেটা আপনারা যেটা শুনছেন দেখছেন, লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি নিচ্ছি, যখনই করতে চায় সরকার যাতে আমরা করতে পারি। আমি দায়িত্ব নেওয়ার পর ওনার সাথে কোনো আনুষ্ঠানিক কোনো বৈঠক টৈঠকও করিনি। এটা একটা এটা নিয়ম হচ্ছে, রাষ্ট্রাচারের নিয়ম হচ্ছে যে ওনার সাথে যদি এটা কোনো সাক্ষাৎকার করতে হয়, কারণ আমি একটা চিকিৎসা যেতে যাবো, ভর্তি হবো, আমার হেড লিটল সার্জারি ডান এটা বলছি না। তা আমি যখন চাইলে আমাকে ওনার অফিস সাথে আমার অফিস থেকে যোগাযোগ করেছে যে এটা গেলে একটা সৌজন্য সাক্ষাৎকার অ্যারেঞ্জ করা গেলে বাস ওটা হয়েছে, ওকে ওয়েলকাম। আই ক্যান টেল ইউ ফর শিওর এই ধরনের কোনো বার্তা আমাকে দেওয়া হয়নি, এই ধরনের কোনো বার্তা দেওয়া হয়নি। কেন দিবে আমাকে? আমরা কি কোনো ইলেকশন করেছি? আমরা কোনো ইলেকশন রিগিং করছি? না কারো পক্ষপাতিত্ব করেছি? আমরা কেউ আইসে জোর করেছি, এই চেয়ারে বসে গেছি? একটা ডিউ প্রসেসে, একটা ডিউ আন্ডার দি এক্সিস্টিং ল, একটা ডিউ প্রসেসে, একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো এসছি। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো, হ্যাঁ, তাই না? এবং আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। এমন না যে স্বৈরাচারী আপনারা যে বলেন ফ্যাসিস্ট রেজিমের কথা বলেন, এই ফ্যাসিস্ট রেজিম তো আমাদের নিয়োগ দিয়ে গেছে এমন তো না। আমরা তো এই 5 আগস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। এখন নানাবিধ কথা এটা বলতেই পারে বলার বলি। এবং আমি নিশ্চিত যে আমাদের দেশের রাজনীতিবিদরা যে যাই লোক, দিন শেষে ওনারা সবাই তো দেশের মঙ্গল চায়। দিন শেষে দেখবেন যে ওনারা সবাই একটা সমঝোতায় আসবেন এবং এই সব কিছু সুরাহা হয়ে যাবে। আমার কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের উপর আস্থা আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আস্থাশীল রাজনৈতিক দলগুলোর উপরে। দেখবেন আপনারা ওই ঠিকই নিজেদের সব রাজনৈতিক দলের যদি আপনার এজেন্ডা একটা হয়, বক্তব্য একটা হয়, তাহলে তো একটা দলই হয়ে যেত। একটা দলই হয়ে যেত। এখন মাল্টিপল পার্টি আছে। ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে এই কমিশন ইজ ওয়ার্কিং অ্যাবসলিউটলি প্রফেশনালি এবং নিউট্রালি, অবশ্যই ওনাদের মধ্যে আস্থা সৃষ্টি হবে, ট্রাস্ট আসবে। কারণ আমাদের নির্বাচন কমিশনের অতীতের নির্বাচন কমিশনকে একা বলে তো লাভ নাই। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আপনারা দেন, কোন প্রতিষ্ঠানটা ঠিক আছে? সুতরাং সব প্রতিষ্ঠানগুলোতে একই অবস্থা। তো ওনার রাজনীতিবিদরা একদম স্বভাবতই আস্থা হারিয়েছিলেন ডেফিনেটলি। তো ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি নিউট্রালি করার চেষ্টা করছি, আইন কানুনের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছি, ন্যায্যতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি, তখন দেখবেন ওনারা অবশ্যই বুঝবেন যে আমরা তো কারো কোনো খাতির করছি না।